নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন সকালবেলা এক কাপ চা করে নিলাম। সকলকে জানাই সুপ্রভাত। সকলের দিনটা যেন আজকে খুব ভালো কাটে, সাথে আমার দিনটাও যেন ভালো কাটে। চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো সারব। বন্ধুরা, আমার গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়েছে, দুটো সিলিন্ডারের মধ্যে একটা সিলিন্ডার ওই একাদশী দ্বাদশী করি তার জন্য ঠাকুর ঘরে রাখা আছে, আর একটা সিলিন্ডার এখানে। তো এটা শেষ হলে আমি বুকিং করি আবার, তারপরে আবার দিয়ে যায়। যে আমার ছেলেটি যে গ্যাস দিয়ে যায়, সেই ছেলেটি খুব ভালো। তো সে কিন্তু খুব একটা দেরি করে না, লেখালেও কি না লেখালেও কি। তো চা খেয়ে বাকি কাজ সেরে বেরিয়ে পড়েছি। একটু দরকারি কাজ আছে, তো বেরিয়েছি। তো চলুন, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো এখন যাওয়া যাক। মেয়ে যাবে না আজকে, আমি একাই যাব। তো গিয়ে আবার ফিরে এসেছি সন্ধেবেলায় চলে এসেছি। তা ওই যে সেদিনকে লাইটগুলো এনেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো কালকে লাগিয়ে দিয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে ভিডিওটা আর তোলা হয়নি। তো রাত্রেবেলা এই ভিডিও না তুললে তো ভালো লাগে না। লাইট যেহেতু রাতের বেলায় দেখতেই ভালো লাগে। আর আসছে দীপাবলি, তো সকলকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো চলুন পুরো ভালো করে ভিডিওটা দেখতে থাকি। কত সুন্দর যে লাইটগুলো হয়েছে। যে মিস্ত্রি লাগিয়েছে, মিস্ত্রি তো এখানে আমাদের কলকাতা না, মিস্ত্রির খুব চাহিদা, অনেক কাজ। মানে মিস্ত্রিকে আজকে বললে আপনাকে 3 দিন পরে আসবে। তো নিয়ে তো ওকে এসেই সঙ্গে সঙ্গেই ফোন করেছিলাম, তো ওর একটু কাজ ছিল, 2 দিন পরেই এসছে, এসে লাগিয়ে দিয়েছে। কিন্তু ও বলল, শুনেও খুব ভালো লাগলো, যে আমি লাইটগুলো যে চাঁদনি থেকে এনেছি খুবই কম দামে। এখানে লাইটগুলো যদি হয় 400 টাকা, আমি কিন্তু তার হাফ দাম দিয়ে নিয়ে এসেছি। তো যাতায়াতের সময় বেশি তো লাগে না। আমাদের কলকাতায় আমি যেখানে থাকি সেখান থেকে চাঁদনি মার্কেট হয়তো 10 থেকে 20 মিনিটের রাস্তা মেট্রোতে। আমার মতন চাঁদনি মার্কেট থেকে আর যাদের বাড়ির সামনে আছে, মেট্রোতে যাতায়াত করলে বেশি সময় লাগে না, তারা চট করে চলে যান। এরকম দীপাবলির জন্য লাইট নিয়ে আসা। দেখেছেন আপনারা, গেছি, রিনা গেছিলো, আর মেয়ে দেখাচ্ছে। দেখুন, মেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে। আমি যে এটা ভাবছিলাম যে ঠাকুর ঘরের লাইটটা হয়তো ঠিক মতন হবে না, কিন্তু পাখাটাও আমার মনের মতন হয়েছে, আর আমার ঠাকুর ঘরের লাইটটাও কিন্তু মনের মতন হয়েছে। ওই বলে না, ঠাকুর যা চায় তাই হয়, সেটাই। আমি ঠাকুরকে বিশ্বাস করি, ভরসা করি। তো ঠাকুরই কিন্তু আমার মিলিয়ে দিয়েছে যে এই রকম লাগালে ঠাকুর ঘরটা ভালো লাগবে। আমি অনেক খুঁজেছি, অনলাইনে একটা অর্ডার করেছিলাম, তার আবার অনলাইন থেকে পুরো লাইটটা সম্পূর্ণ আসেনি, সেখানে আবার ফেরত দিতে হয়েছে। চলুন, গ্যাস নেই বলে দিলাম। তো এখন গ্যাস নেই যখন কি করব, সকালে তো যা হোক করে রান্না করে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে সন্ধেবেলা ফিরে এসেছি। এখন সন্ধে পুজো দিয়ে তারপরে এখন রুটি করতে বলছি। দাদাও চলে আসবে, দাদাও আজকে বলেছে রুটি খাবে, রুটি আর ডিম ভুজিয়া। আর সকালে রান্না করেছি তাড়াহুড়া করে, তো বাঁধাকপির তরকারি আছে, সেটা দিয়ে আজকে চালাবো। তো ইন্ডাকশান তো আছে, আর সাথে রুটি মেকারও আছে। আপনাদের সাথে তো আগেও আমি শেয়ার করেছি রুটি মেকার। তো এই রুটি মেকার কখন আমি ব্যবহার করি, যখন গ্যাস থাকে না। তো রুটি কিন্তু ভালোই হয়, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, খুব ভালো রুটি হয়। তো তার জন্যই এবার আজকেই বের করে নিয়েছি রুটি মেকারটা। এবার এক এক করে রুটি বানিয়ে তারপরে গরম গরম রুটি দেব দাদাকে, আমি খাবো, দাদা খাবে। সকাল থেকে অনেকটাই মানে খাটনি গেছে, একটু বাইরে বেরোলে। আর এখন এত মাঝে মধ্যেই গরম, আবার মাঝে মধ্যে এমন নর্মাল থাকে, খুব একটা অসুবিধা হয় না। মেট্রোতে গেলে না, মানে যখন তো মেট্রোতে যাবেন তখন তো বেশ ঠান্ডা। এখন সব মেট্রোই এসি, আগে কিছু মেট্রো নন এসি ছিল, আর কিছু মেট্রো এসি ছিল। এখন কিন্তু প্রত্যেকটা মেট্রোই এসি, নন এসিগুলো তুলে নিয়েছে। তো এখন মেট্রোতে গেলে পরে তখন তো বেশ ভালো লাগে। তো তখন কিন্তু জার্নি করতে খুব একটা অসুবিধা নেই, যেই মেট্রো দেখে বেরোনো হয়
রোদের এখন কিন্তু বিশাল তাপ। এখনকার রোদ যখন ওঠে প্রচুর কিন্তু তাপ, মাথা ঘুরে যাওয়ার মতন কিন্তু তাপ ওঠে একদম। আর গেছিলাম অনেকটাই দূরে, তো আসতে যেতেই অনেকটাই সময় লেগে গেছে। চলুন এক এক করে রুটি কিন্তু ভেজে নিচ্ছি। কেমন হচ্ছে রুটিগুলো দেখুন, ফুলো ফুলো একদম ফুলকো লুচির মতন হচ্ছে। আর আটা যেহেতু আমি একটু নুন আর একটু তেল দিয়ে মাখি, তো আটা কিন্তু একদম নরম থাকে, মানে রুটিটা একদম নরম তুলতুল থাকে। এই রুটি খেতে খুব ভালো লাগে। আপনারাও একটু আটার মধ্যে একটু সামান্য, যতটুকু আটা নেবেন সেই পরিমাণ হিসাবে সামান্য, অতি সামান্য একটু সাদা তেল, একটু নুন দিয়ে মাখবেন, দেখবেন রুটি নরম থাকবে সবসময়। এবার ফ্রিজে রেখে দিলে পরে আটা 2 দিন ধরে খেতে পারবেন, সেটাও কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে। চলুন এখন ভেজে নিই। ডিম ভুজিয়া করব। দাদা বলল ডিম ভুজিয়া করো, ভালো লাগবে খেতে। তো ডিম ভুজিয়ে এখন বানিয়ে নিয়েছি, একবারে 3-4টে ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিম ভুজিয়া খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। কে কে খান ডিম ভুজিয়া আর কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, ডিম ভুজিয়া খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে তো বিশেষ করে বেশ ভালো লাগে। রুটি দিয়ে আর ডিম ভুজিয়া আমার তো মনে হয় সবারই ভালো লাগে। ডিম এমন কোনো লোক নেই যে ডিম খেতে তার ভালো লাগে না, এরকম লোক কমই পাওয়া যাবে। তো চলুন এখন তো খাবো। ডিম ভুজিয়াও হয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগে না ডিম ভুজিয়া করতে। সবথেকে সহজ পদ্ধতি, সহজ রান্না হলো ডিম। আর ভুজিয়া তো আরোই সহজ, তো তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি খাওয়ার জন্য খুবই ভালো। তো চলুন টেবিলে সব তো নিয়ে নিয়েছি, খাওয়া যাক এখন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওটিতে। নমস্কার।